উচ্চশিক্ষা ও সমাজের শীর্ষ পদের আড়ালে থাকা এক চরম পারিবারিক অবক্ষয়ের চিত্র দেখল দেশ। যে মা রক্ত পানি করে সন্তানদের গড়ে তুলেছিলেন সমাজের তথাকথিত মানুষ হিসাবে, সেই মায়ের শেষ নিঃশ্বাসটি ঝরে গেল চরম একাকিত্ব আর অন্ধকার ঘরে। মিরপুরের একটি পরিত্যক্ত ঘরের বিছানায় নিথর দেহে পড়ে রইলেন বৃদ্ধা নূরজাহান বেগম। মৃত্যুর পরও টানা ৭-৮ দিন ঘরের কোণে পড়ে রইল তার পবিত্র দেহটি। পচন ধরল, কীটপতঙ্গ ভাগ বসালো মাতৃদেহে, অথচ তারই গর্ভজাত সন্তানরা সমাজের উঁচুতলার মানুষ। কেউ সরকারের যুগ্ম সচিব, কেউ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক। গত ৩১শে মে রাতে মিরপুর ১১ নম্বরের সি ব্লকের একটি ফ্ল্যাটের জরাজীর্ণ ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে পল্লবী থানা পুলিশ। তখন চারদিকের তীব্র দুর্গন্ধ। সেই ঘরের পরিবেশ ছিল ডাস্টবিনের চেয়েও নোংরা। এক কক্ষে মেয়ে থাকলেও মায়ের ঘরের দরজায় কড়া নাড়ার সময় হয়নি তার। ময়না তদন্তের জন্য যখন মায়ের নিথর দেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও ক্ষমতার ব্যস্ততায় সেখানে পৌঁছাতে পারেননি সরকারের উচ্চপদস্থ আমলা ছেলেটি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বশির ভারী গলায় বলেন, বাসার পরিবেশ ছিল সম্পূর্ণ পরিত্যক্ত ও মানুষের বসবাসের অযোগ্য। মা মারা গিয়ে পচে গেলেন, অথচ একই ছাদের নিচে থাকা মেয়ে গন্ধ পেলেন না। এই উদাসীনতা ও অবহেলা সন্দেহজনক। এই মৃত্যু কেবল একজন বৃদ্ধার প্রস্থান নয়, এ যেন আমাদের আধুনিক সমাজ ও পারিবারিক মূল্যবোধের এক বীভৎস পরাজয়। সন্তানরা বড় ডিগ্রি নিয়েছেন, সমাজের উঁচুতলায় আসন গড়েছেন, কিন্তু মানুষ হিসাবে মাকে একটুখানি মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন। বৃদ্ধার গলিত লাশের ময়নাতদন্ত হয়তো মৃত্যুর শারীরিক কারণ জানিয়ে দেবে, কিন্তু আমাদের সমাজের এই পচে যাওয়া বিবেকের ময়নাতদন্ত কে করবে? নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।